এমনি না তাকায় জুতাটা একটু সেলাই করে দেন, আমার কলেজে যাইতে হবে। আচ্ছা আপনি কেন নতুন? এখানে যে আরেকটা চাচা বসতো, ওই চাচা কোথায়? আমি আর আমার পরিবার আপনাদের দোকানের নিয়মিত কাস্টমার। আচ্ছা আপনার একটা কথা জিজ্ঞেস করি, আপনি কি পড়াশোনা করেন নাই? আপনি যে এই কাজ করতেছেন, আপনি তো দেখতে শুনতে খারাপ না। এই যে আপনার সাথে কথা বলতেছি, আপনি কি আমার কথা শোনেন না? কাজের কথা থাকলে কোন? আপনার কি মনে হয় হ্যাঁ এতক্ষণ ধরে আমি অকাজের কথা বলতেছি? ও আচ্ছা, আমাদের একটু সুন্দর ইয়াং মেয়ে দেখা খুব বেশি ভাব নিতেছেন তাই না? আরে তাড়াতাড়ি টাকাটা দেন বান্তি। আরে আমার কাছে তো 100 টাকারই ভাঙতি নাই, আপনি আমার প্রথম কাস্টমার। আচ্ছা তাহলে আপনি একটা কাজ করেন, এই টাকাটা আপনি নিয়ে যান, কলেজের থেকে ফেরার পথে দিয়ে যান। না না থাক, টাকাটা আপনার কাছেই থাক। আমার কাছে এখন থাকলে আমি এটা চিন্তায় কিনে খরচ করে ফেলাবো। টাকাটা আপনার কাছেই রাখেন, আমি কলেজ থেকে যাওয়ার পথে বাকি টাকাটা নিয়ে যাবো। এই যে শোনেন, একজোড়া নতুন জুতা কিনে নিয়েন। মতি কই? দোস্ত আমার 500 টাকা ওর কাছে। আমার 500 টাকা নিয়ে এই বেটা গেল। আমি এখন সারাটা সপ্তাহ কেমনে চলবো দোস্ত কত? আমার 500 টাকা। তুই দেখিস এই শালারে পাইলে না এটা তো উচিত শিক্ষা দিব। চল আমার 500 টাকা। আম্মা এনো, আম্মা তুমি আবার রেডি করে দাও, আমি এখনই ডাক্তারের কাছে নিয়ে যাবো। আই আবার আমার দোকানে বইতে হইব। আমার ডাক্তার দেখাতে হবে না বাজান, এমনি একটু সর্দি জ্বর হয়েছে, এমনি চলে যাব, অযথা টাকা পয়সা খরচ করতে হবে না। আবার শোনো, তুমি কিন্তু সবসময় একটু বেশি বুঝো, এই বেশি বুঝা বুঝে নিজের রোগটারে বাড়াইছো। আচ্ছা তোমার সমস্যাটা কি কও তো? তুমি যদি আগে ডাক্তারের কাছে যাইতে তাহলে কি এই রোগটা বড় হইতো? টাকা বড় নাকি মানুষ বড়? মানুষ বড়ে গেলে টাকা দিয়ে কি করবো? তোর বাপের কথা আর কইস না, সারাটা জীবন আমার জ্বালায় খাইলো। সে কবে থেকে অসুখে পড়ে আছে, কত কইতাছি ডাক্তার দেখাও ডাক্তার দেখাও, আমার কথা তো শুনেই না। এখন যে বিছনায় পড়ে আছে তাও ডাক্তার দেখাইতে চায় না। তুমি চুপ করো তো, এত কথা কইও না, তোমার কথা শুনতে আমার ভালো লাগে না। তা ভাল লাগবো কেন? উচিত কথা কই তো, এজন্য ভাল লাগে না। নিজে তোমার ভাই আমাকেও মারবা। আরে কি শুরু করলা তোমরা? ঝগড়া শুরু করে দিছো? আব্বা শোনো, আমি তোমার কোনো কথা শুনবো না, আজকে আমি তোমার ডাক্তার কাছে লইয়ে যাবো। বাজার না তো পেরেশান হইস না তো, দোকানে কি আয় রোজগার হইতেছে? আব্বা তুমি টাকা পয়সা নিয়ে এত চিন্তা করতেছো কি লিগা? আমি আছি না, এত চিন্তা করো না। আর আজকে আল্লাহর রহমতে দোকানে অনেক ভালোই কাজ হয়েছে। বাজান রে, কি একটা কপাল নিয়ে জন্মাইলি তুই। লেখাপড়া শেষ করার আগে এমন একটা ছোট কাম করতে হইতেছে পারে। আব্বা তোমার কেডা কইছে এটা ছোট কাজ? হ্যাঁ, এটা মোটেও ছোট কাজ না, আর আমার এই কাজ করতে একদমই খারাপ লাগে না। আর তাছাড়া আব্বা, এই কাজ তো আমি সারা জীবন করতেছি না। পড়ালেখা শেষ করবো, শহরে যাবো, যে টিউশনি করবো, টাকা পয়সা ইনকাম করবো। তুমি দেখো আব্বা, আমি শহরে যাওয়ার পর মেলা টাকা পয়সা ইনকাম করবো, আমিও চলবো আর তুমি করে চলার খরচ পাঠাবো। এখন ল, বেশি কথা করো না, তাড়াতাড়ি রেডি হলো। আম্মা তাড়াতাড়ি যাও না, একটু শার্টটা দাও। আব্বা শার্টটা দাও। আব্বা উঠো উঠো, আয়ো, জোরটা বাইরে গেছে।
না আব্বা চাদরটা কি দিয়ে দেবো? দিয়ে দে আমার মেয়ে গেল হ্যাঁ নো তুই একটাবার ভেবে দেখ এই ছেলেটা কত বড় বাটপার। তুই ওরে দেখলে একটাবারও বুঝতে পারবি না ও যে এত বড় রকমের একটা বাটপার। আমার 500টা টাকা আমি ওরে কচকচে একটা নোট দিয়ে বললাম যে আমি যাওয়ার সময় ওর কাছ থেকে বাকি টাকাটা ভাঙতি নিয়ে যাব, কিন্তু দেখ ফেরার সময় ও আমার টাকাটা নিয়েই গায়েব হয়ে গেছে। মাত্র 500 টাকার লোভ সামলাইতে পারলো না। তুই ওর সহজ সরল চেহারাটা দেখলে জীবনে বুঝবি যে ও এত বড় একটা শয়তান। ওরে আমার পাইলে যে কি করতে মন চাইতেছে। আমার 500টা টাকা দোস্ত সব শেষ। দোস্ত 500 টাকার জন্য তুই ওনার সাথে এমন করলি কেন? এমনও তো হতে পারে উনি কোনো সমস্যার কারণে আসতে পারেনি। এই রাগ তোর সমস্যা, ও কোনো সমস্যার মধ্যেই নাই, ও একটা আস্তা শয়তান। আমার 500টা টাকা দিয়ে এই পুরাটা সপ্তাহ চলতে হবে। তুই তো চিনিস আমার আব্বাকে। হরে তোর আব্বু যে কিপটা, একজন চেয়ারম্যান হওয়া সত্ত্বেও উনি এত কিপটামি করে, ওনাকে না দেখলে বোঝা যাইত না। আমার আব্বার এই কিপটামির জন্য না দিন দিন আমিও কিপটা হয়ে যাচ্ছি। দেখোস না 500 টাকা খরচ হবে দেখে ছেলেটার কাছে রেখে গেলাম, আর ছেলেটা আমার টাকাটাই মাইরা দিল। আমার ভাল লাগে না কিছু। এটা পাইলে যে আমি কি করতাম জানোস না। আচ্ছা দোস্ত, তোর আব্বা তোদেরকে জুতা কিনে দেয় না কেন বলতো? যতই ছিড়ুক ফাটুক সেই জুতা বারবার জোড়াতালি দিয়ে চালায়। আচ্ছা তোদের কি টাকা পয়সার অভাব বলতো? আমার বাপের না জুতার সাথে একটা গভীর শত্রুতা আছে বুঝছস। দুনিয়াতে যা হয়ে যাক আমার বাবা আমাদের জুতা কিনা দিবে না। এই জুতার জন্য রাস্তাঘাটে যে কত রকমের বেজ্জতি হইতে হয়। মানুষ আমাদের জোড়াতালি জোড়াতালি বললা চেতায়, তুই জানোস না দোস্ত। তুই একটাবার চিন্তা কর ওই ছেলেটা কত বড় বাটপার। আমার কসকসা 500 টাকা নিয়ে ও পুরা উধাও হয়ে গেল। ও কি ভাবছে এই এলাকা আমার না, আমি অন্য এলাকা থেকে আসছি। আমার আব্বা যদি আমি বলি ওই ছেলেরে ওর দোকান সহ তুলে চাঙ্গে মিললাম আর ফলাই দিবে। ও কি ভাবছে আমি সহজ সরল? আমরা সহজ সরল পাইছে। ও একটু থাম। এই যে আপনার টাকাটা, আসলে আমার আব্বা অনেক অসুস্থ তো ওনার নিয়ে একটু ডাক্তারের কাছে গেছিলেন। আপনি মনে হয় আমার দোকানে যে পান নাই, কিছু মনে করেন না। হ্যাঁ আসেন। দেখছস, আমি তোরে আগেই বলছিলাম। ভাই জুতোটা সেলাই করে দেন তো। এটা তো দেখে মনে হইতেছে 1971 সালের জুতা। আরে ভাই এত বাবা বেবি বাদ দিয়া জুতাটা সেলাই করে দেন। এই জুতা পরে আমার স্যার বাইরে যাবে। ভাই এই জুতা আমি সেলাই করতে পারবো না, ধরেন আপনি অন্য জায়গায় নিয়ে সেলাই করেন। যান। সেলাই করতে পারবেন না মানে? আপনার কাম হচ্ছে সেলাই করা, সেলাই করবেন টাকা নেবেন, এত মোড়ামুড়ি করতেছেন কেন? ভাইরে এটা তো 1971 সালের জুতা। এই জুতার মধ্যে যে সুই ঢুকামো সেই জায়গাটা আছে। এই এত কিপটা মানুষ হয় নাকি? কিপটামির তো একটা লিমিট থাকা দরকার। আরে ভাই এত কথা বাড়েন না তো, জুতাটা সেলাই করে দেন, আমার সময় নাই। আর আপনি জানেন এই জুতা কার? কার? এটা হচ্ছে আমগো চেয়ারম্যান স্যারের জুতা। এই জুতা আপনি সেলাই করে নিয়ে যাবো, আমার স্যার পরে বাইরে যাবে। আর সে যদি জানে আপনি জুতা সেলাই করে দেন নাই, আপনার এই গ্রাম সারা করবো। আমার স্যারের অনেক ক্ষমতা। কি এটা চেয়ারম্যানের জুতা? হ্যাঁ এই জুতার গায়ে কিছু আছে যে এটা চেয়ারম্যান সাহেব পরে? আর শোনেন আপনি চেয়ারম্যানের যে সরাসরি কয়ে দিয়েন যে আমি এই জুতাটা সেলাই করে দিব না, এতে করে যদি সে আমার গ্রাম সারা করে দেয় করে দেখ। আরে ভাই আপনার কথা বাড়েন না তো, জুতাটা সেলাই করে দেন, আমার সময় নাই। আমি আপনার কি কইছি? আমি আপনার কইছি এই জুতা আমি সেলাই করতে পারবো না। আমার পক্ষে এই জুতা সেলাই করা কোনোভাবেই সম্ভব না। ভাই আমি বুঝলাম না ভাই, আপনি কেন বুঝতেছেন না? আজকে যদি এই জুতার আমি সেলাই করে দেই সে তো আর নতুন জুতা কিনবো না। আপনি জুতা ফিরে নিয়ে যান, তারা ফেরত দিবেন, দেখবেন কালকেই সে নতুন জুতা কিনছে। ভাই একটু বুঝার চেষ্টা করেন, আমি অনেক বিপদে আছি। এই জুতাটা সেলাই করে যদি আমি না নিয়ে যাই, চেয়ারম্যান স্যার আমার অনেক পানিশমেন্ট দিবে। প্লিজ ভাই একটু বোঝার চেষ্টা করেন। আচ্ছা ঠিক আছে, আজকের মতো আমি সেলাই করে দিতেছি, কিন্তু ভবিষ্যতে যদি আপনি এই সিরা জুতা লয়ে আইছেন না, তাহলে আমি কিন্তু ভুলেও সেলাই করে দিব না। এটা আপনার চেয়ারম্যান সাহেবকে বলে দিন। ভাই এখানে একটা চাচা বসতো,
সে এখন বসে না, সে আপনি কি হয়? উনি আমার আব্বা, ওনার শরীরটা ভালো না, এই জন্য বাড়িতে আছে। একটু ভালো করে সেলাই করে। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে। সেলাই করতে হইব? তোর মিয়া, এই জুতা সেলাই করে তুমি কি করবা? টাকা টাকা দিয়ে আমি কি করবো? ধরো ধরো, এনো তোমার জুতা আনো, রাখো। এই যে জুতা, এই জুতা তো দুইটা ভাগ হয়ে গেছে গা, এটা সেলাই করে দেবো না। হ্যাঁ ধরো, এনো। এটা নতুন জুতা বুঝছো, আমি বেশি দিন পিন্দি নাই, এটা তুমি পরো নাও। না না না, টাকার দরকার নাই, ওইটা দিয়ে তুমি মিষ্টি কিনে খাইও। হ্যাঁ 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 নাও। আব্বা, কি সমস্যা আম্মাজান? জুতো আপনি হাতে করে নিয়ে এসছেন কেন? আপনি একটু জুতাগুলা ভালো করে মনোযোগ দিয়ে তাকায় দেখেন তো। দেখলাম এই জুতা আপনি চাইলে আরো 6 মাস ব্যবহার করতে পারবেন। আব্বা, আপনি কি পাগল হয়ে গেছেন? এই জুতাগুলা পরে আমি কেমনে কলেজে যাই আব্বা? কলেজের পোলাপান আমারে জোড়াতালি বইলাছে তাই, তখন আমার মান সম্মানটা কই থাকে কোন? সর্বোপরি আপনার মান সম্মানটা কই থাকে? আমি না চেয়ারম্যানের মাইয়া। জোরাতালি কয়েছে তাই? আপনি শুধু নামটা বলেন, কার এত বড় সাহস? আমি এখনই নীরবে পাঠায় ধইরা আনুন, আমি দেখতে চাই আমার মায়ের কারা জোরাতালি কয়। শোনেন, আমার অত কিছু দরকার নাই, আপনি শুধু কালকে আমার এক জোড়া জুতা কিনে দেন আব্বা। আম্মা দিব তো 6 মাস পরে। এই দেখেন না, আমি খালি পায়ে বসে রয়েছি। এটা আমি 2011 সালে কিনছি, এখনো পর্যন্ত আমি ব্যবহার করতেছি। আর আপনি যে জুতাটা পরেন সেটা কিনছি 2018 সালে। এই 18, 19, 20, 21, 22, 23, 24, 25 মাত্র 8 বছর হয়েছে, খুব বেশি দিন কিন্তু হয় নাই। আপনি 8 বছরের হিসাব করতেছেন? আমার বন্ধু বান্ধবীরা প্রতি বছর জুতা পাল্টায়, তার বেলা। আম্মাজান, আপনার যে বন্ধু বান্ধব যারা, তারা প্রতি বছর নতুন জুতা কিনে, কারণ তার জুতাগুলা ছোট হয়ে যায়। আর আমি তো আপনাকে বড় জুতা কিনে দিছি, যাতে একটা লম্বা সময় আপনি জুতাটা ব্যবহার করতে পারেন। ছোটবেলায় এত বড় বড় জুতা কিনা দিতেন, ওগুলা পরে তো ঠিক মতো হাঁটতেও পারতাম না, উষ্টা খায় পরে যাইতাম। আপনার এই কিপটা আমি কমে যাবে বলেন তো আব্বা? আম্মাজান, আমি আপনাকে দিব তো, আমি তো বলি নাই যে আপনাকে দিব না, কিন্তু আপনাকে দিব 6 মাস পর। আর এত বিলাসিতা ভালো না আম্মাজান। এই যে আমারা দেখেন, আমার জুতাটা ছিঁড়ে গেছে, নীরবে পাঠাইছি জুতাটা ঠিকঠাক করার জন্য।
ও জুতাটা নিয়ে আসবে, তারপরে এই জুতা পরে আমি বাইরে যাব। আব্বা আমার এটা একদম ভালো লাগে না, আমার কিচ্ছু ভালো লাগে না। স্যার আমি এই জুতা নিয়ে আর মুসির কাছে যেতে পারবো না। মুসি ডাইরেক্ট নিষেধ করছে এই জুতা সে সেলাই করতে পারবে না। অনেক রিকোয়েস্ট করে বুঝে পরে আমি জুতাটা সেলাই করে নিয়ে আসছি। আগে তো সে কখনো এই কথা বলে নাই, এখন আজকে কেন এই কথা বলতেছে? আগে যে মুরব্বী ছিল সে এখন নাই, তার ছেলে আছে। তার ছেলে আছে? তাহলে সে কোথায়? তার ছেলে বললো সে নাকি অসুস্থ, এই জন্য দোকানে আসতে পারেনি। অসুস্থ? তাড়াতাড়ি জুতো নিয়ে আয়। তাড়াতাড়ি চলো, মুসির বাড়িতে যাইতে। জনদরদি নিজের ঘরের কোনো চিন্তা নাই, মুসির ঘর নিয়ে চিন্তা। আম্মা আব্বা যদি আমার এবার নতুন জুতা কিনা না দেয় আমি কিন্তু বাড়িতে আগুন জ্বালাবো করলাম, আমার এটা ভালো লাগে না। বাজান রে, আমার শরীর আর চলতেছে না, তুই পড়ালেখা বাদ দিয়ে কাজ করতেছিস, তোর খুব কষ্ট হইতেছে না রে বাজান? আচ্ছা আব্বা, তুমি আমার নিয়ে পড়ছো কি লেখা করতো? আমি কি তোমার কইছি আমার এই কাম করতে কষ্ট হইতেছে? আর আমার কষ্ট হইলে আমি তোমার কইতাম না? তুমি সুস্থ হও, তুমি যখন সুস্থ হইবা তারপরে তুমি আবার দোকান। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। চেয়ারম্যান সাহেব, আপনি এত রাত আমাকে বাড়িতে? ভাবে আমি তো এলাকার চেয়ারম্যান, আমার এলাকার মানুষের সুখ দুঃখ দেখা তো আমার দায়িত্ব, তাই আপনাদেরকে দেখতে আসলাম। ভাইজানের শরীর কেমন? আছে, আল্লাহ যেভাবে রাখছে আমাগো ওনার শরীরটা তো বেশি ভালো না। দেখেন না দিনে দিনে কেমন হয়ে যাইতেছে, কাজ কামেও তো ঠিকঠাক যাইতে পারে না, এদিকে ডাক্তারের পিছে মেলা টাকা যাইতেছে। চেয়ারম্যান সাহেব, আমার পোলাটা কিন্তু শহরে থেকে লেখাপড়া করে, ওর বাপে তো ওরে গ্রামে আইতেই দেয় না, ওর বাপের শরীর ভালো না, এই জন্য দেখতে আইসে ওরে। ভাবি, আমি যদি কিছু টাকা দিয়ে আপনাদেরকে সাহায্য করি, মানে ভাইজানের চিকিৎসার জন্য, আপনি কি নেবেন? হায় হায়, কয় কি যে টাকার অভাবে জুতা জোড়াতালি দিয়ে ব্যবহার করে, সে নাকি আবার আমরা টাকা পয়সা দিয়ে হেল্প করব। বাবা তুমি কিছু বলছো না? প্রয়োজনে আমি একটা চালের কাট করে দিব। না না স্যার, কাঠ ফাটের দরকার হইব না। আমার পোলা আর আমার বউ হাত পেতে খাইব না। যতদিন গায়ে গতরে শক্তি আছে, নিজের পরিশ্রম দিয়ে কামাই করে খামো। আমার পরিবারের আমি ভিক্ষা করে খাওয়া শিখাই নাই। চেয়ারম্যান সাহেব একটু বইতে দেন, একটু চা করে নিয়ে আসি। ভাইজান, স্যার আপনার কি কথা শেষ হয়েছে? শেষ হইলে এখন আসতে পারেন। গ্রামের তো কত আমার চেয়ে আরো গরিব আছে, খাইতে পারেন না, যান না, কাউকে খাওয়ানোর ব্যবস্থা করে দেন। কতজন তো হাত পাও নাই, চলাচল করতে পারেন না, কাউকে পাশে গিয়ে খাড়ান। আপনার কথা শেষ হলে আপনি আসতে পারেন। বাবা, তোমাদের যদি কখনোই কোনো প্রয়োজন হয় আমাকে বইলো, আমি সবসময় আছি তোমাদের পাশে। আপনি তো এলাকার চেয়ারম্যান, আপনার তো একটা মানিজ্জত আছে। এই যে পাল্লা সিরা জুতাটা বদলে একটা নতুন জুতা কিনবে। আচ্ছা, তোমার সমস্যাটা কি কত? যখনই চেয়ারম্যান সাহেব আমাগো বাড়িতে আসে, আমাগো সুবিধা অসুবিধার কথা জানতে, তখনই তুমি হ্যার লগে খারাপ ব্যবহার করে হ্যাঁ তুমি খেদাই দাও। কেউ আছে তোমার রক্তে, সে আইব তোমার দেখতে, খোঁজ খবর নিতে। কথা কইও না, যেটা ভালো সেটা করি আমি। ও কি একটা ভালো বোঝে। আরে পাগলের বাচ্চা, তুই কি চাস কি? হ্যাঁ তুই আমার আটকেছিস কেন? আমার যাইতে দে, যাইতে দে বললাম। শু শু, আমি তো তোরে চাই।
বিয়া করবো। আরে দুনিয়াতে এত মাইয়া থাকতো তুই আমারই পাইলি বিয়া করার জন্য? হ্যাঁ, তোর ভিতরে যেটা দেখছি সেটা আমি কারো ভিতরে দেখি নাই। এই তুই কিন্তু আমার চিনস না, তুই কিন্তু আমার আব্বারও চিনস না। আমার আব্বা এই এলাকার চেয়ারম্যান। আমার আব্বার যদি তোর নামে নালিশ করি না, তুই তো আধা এখন পাগলাই, তোর বাইরে আরো পাগলা বানাই লাগবে। তুই সারা মানে তোর কথা তুই কইছস, এবার তুই আমার কথা শোন। আমি কি আমার তুই চিনস? হ্যাঁ, দেখ আমি গোলাপ মার্কায় নির্বাচন করবো। আমার মার্কাটা গোলাপ। আমি সবাই খালি ভালোবাসা দেই, কেউ আমার ভালোবাসা নিতে চায় না। আমি বিয়া করলে তোরই করবো, আর যদি তুই রাজি না হস তোরে তো মাইরাই নির্বাচনে বিয়া করবো। এটা সত্যি, 1 সত্যি, 2 সত্যি, 3 সত্যি। আরে বসু বসু, কি করতেছ? দাঁড়া 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 দাঁড়া, শান্ত হয়ে যা। কি হয়েছে, তুই মারতেছিস কি লিগা? আরে দেতি ফকিনীর বাচ্চা, আমি অনেক করছি বিয়া করবো, আর ও বিয়া করতে রাত দিতেছে না। কি করলি তুই? আরে বিয়া করতে যাইতেছস? তোর বিয়া করতেছ না? না দাঁড়া, তুই তাছস আমার ভাই, তোরে বিয়া করতেছ না মানে আমারে বিয়া করতে যাইতেছ না? হ্যাঁ, আমি তোর বিষয়টা দেখতেছি। দাঁড়া, এই দাঁড়ান, আপনি সাহস কত বড়? হ্যাঁ, আপনি পশু পাখারে মানে আমগো ভবিষ্যৎ এমপি, আপনি যারা বিয়ে করতে যাইতেছেন না কি লিগা? আপনার সমস্যাটা কি? আরে পাগল নাকি আপনি? আমি পাগল কেন বিয়ে করতে যাব? তোর কত বড় সাহস, তুই মুখ দিয়া কি কথা বলি? তুই আমারে চিনস না? আমার বংশ অবস্থা তুই জানস? আমার বাপে 3 বার ফেল করতে, তাতে কি? আমি একবারও ফেল করতে চাই না। এই দেখ, গোলাপ মার্কায় আমি নির্বাচনে খারামু। এখন আমি তোরে বিয়া করতে চাই, তুই যদি রাজি না হস তো মাইরা তারপর আমি বিয়া করবো। মারিস না ভাই, মারিস না, তুই না আমার ভাই। হ্যাঁ, আমার লক্ষ্মী ভাই। ভাই যদি রাজি না হয় আমি মাইরা তারপর নির্বাচনে খারামু। না না না, নির্বাচন করে বিয়ে করে সবকিছু করে যাই। আপনি এমন করতেছেন কি লিগা? আরে সে পাগল হইতে পারে, কিন্তু সে তো মানুষ। ফেলি হিসেবে সে একদমই খারাপ না, ভবিষ্যৎ এমপি। আপনি রাজি হয়ে যান, বিয়েতে রাজি হয়ে যান। হ্যাঁ, আমি রাজি, আমি বিয়ে করব তো। হ্যাঁ, করব। সত্যি রাজি? আলহামদুলিল্লাহ, রাজি হয়ে গেছে গা। আলহামদুলিল্লাহ। হ্যাঁ, আলহামদুলিল্লাহ। তাহলে একটা কাজ করবা, কি বিয়ে করলে তো খালি হাতে বিয়ে করা যেত না। না, বিয়ে করলে কোনো জিনিসপত্র লাগতো না। যেটা কাজ কর, তুই বাড়ি যা, বাড়ি যাইয়া তোর বাপের তোর মারে বুঝা। হ্যাঁ, বুঝাইলাম। বুঝাইয়া মিষ্টি লইয়া লাল শুক্রবারে হ্যাগো বাইতে যাবি। ভাই রে, তুই আমার অনেক বড় উপকার করছিস রে ভাই। ও যেহেতু রাজি হয়েছে, আমি আর দেরি করতে চাই না। আমি আমার আব্বা আম্মারে লইয়া আমি লাল শুক্রবার আয় পড়বো। কিন্তু আমার একটা কথা আছে। কি কথা? বিয়া তো খালি মুখে চলতো না। আমি গরুর মাংস দিয়ে মিষ্টি খাইতে অনেক পছন্দ করি। আমার বিয়ার দিন গরু আর মিষ্টি রান্না হইব, তুই তো খাবি, তুই আমার বউ না, লগে ভাই তুমিও খাই না। হ্যাঁ, তাইলে আমি গেলাম। যা, কাল শুক্রবারে মনে রাখিস। হ্যাঁ, যা। নেশা লাগিল রে বাঁকা তুই নয়নে নেশালা। আরে আপনি কি একা যাইতে পারবেন নাকি আমি আপনার পৌঁছে দিব? আগাই দিয়ে আসেন, এর কোনো ভরসা নাই। যদি আমার দৌড়ানি দেয়। আরে তো পশু পাগলা, মাথা খারাপ করে দিব। তাড়াতাড়ি আসুন। তাহলে এখন রাখি, জান। আই লাভ ইউ। আচ্ছা, ঠিক আছে। না 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 না, আমি ভূত না, আমি মানুষ মানুষ মানুষ। ভাই, আমার কোনো দোষ নাই, আমি কিছু করি নাই, আমার সাইডে দেন। আমার দিছস, দে 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 দে। কি কি দিব আপনারে? আপনার লগে তো আমার আগে কখনো দেখা হয় নাই ভাই, আমার কিছু করেন না ভাই। যেটা দেওয়ার দরকার সেটা দে। কি দিব? কি দরকার আপনার? আর আপনি কে? আমি বসু পাগলা। এই গ্রামের সবাই আমার চেনে। কেউ কেউ আমার ভালোবাসা দেয়, আবার কেউ কেউ দেয় না। কিন্তু আমি একজনকে ভালোবাসি। সেটা কে জানোস? কে? তোর স্যার, চেয়ারম্যানের মাইয়া ইতি, তারে তুই আইনা দিবি।
পাগল ভাই, আপনি আমরা যা কইবেন আমি এক্ষুনি সব কিছু আইনা দিতেছি, কিন্তু চেয়ারম্যানের মায়ের আইনা দিয়ে আমার পক্ষে সম্ভব না ভাই। আমি পাগল, তুই বসু পাগলারে পাগল কইছস। আর তুই আইনা দিতে পারবি না? ঠিক আছে, তুই যদি আইনা দিতে না পারস তাইলে আজকে তোরে এমন মায়ের মারমু, মাইরা তারপর আমি নির্বাচনে খারামু। ঠিক আছে ভাই, আপনার আমি আর পাগল কমু না, আপনি আমার যা কইতে কইবেন আমি তাই কমু। আপনার আমি বস কমু, আপনার আমি স্যার কমু, আপনার আমি সাহেব কমু, আপনি যদি কন আপনার আমি আব্বাও কমু, তাও আপনি আমার কিছু করেন না ভাই, ছাইরে দেন। যা, তোর কথা শুনলাম, ছেড়ে দেব, কিন্তু একটা শর্ত, তুই যদি শর্তটা মানস তাহলে তোর আমি ছেড়ে দেব। আমার অনেক ক্ষুধা লাগছে, আমার ভালো একটা খাওয়ানোর দোকানে লয়ে যাবি, পেট ভরে খাওয়াবি। ঠিক আছে, কি খাইবেন? বেড়ার নারী বুড়ির স্যুপ। হ্যাঁ, এইটা আমি আবার কই পামু? বেড়ার নারী বুড়ির স্যুপ আমার খুব পছন্দ। বেলার মধ্যে স্যুপটা থই থই করবো, লগে যদি একটা সিগারেট হয়, স্যুপের মধ্যে চুবাই চুবাই খাইলে মজা লাগবো। কি কস তুই? হ, আপনার আমি বেড়ার স্যুপ না খাওয়াইতে বললো, কুত্তার স্যুপ খাওয়াবো। তোর মাইল আজকাল নির্বাচনে খারাপ রে। না রে, আমার আর কয়টা দিন দেরি হইব। আব্বার শরীরটা বেশি ভালো না। আচ্ছা ঠিক আছে। বাঁচাও, বাঁচাও, কে কই আছে? পাগল তো মানে মেরে ফেলবে। পাগল 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 পাগল, এই পাগল মানে মাইরে ফেলাবে। আরে পাগল মানে কই পাগল? আরে আজব ব্যাপার, এখানে পাগল তো দূরের কথা, আমি তো কোনো ভালো মানুষও দেখতেছি না। কেউ নাই? না নাই। ও, তাহলে মনে হয় চলে গেছে। আপনারা দেখছে তো, ভয় পাইছে। আচ্ছা, এখানে কি সত্যি সত্যি পাগল ছিল নাকি আপনি শুধু শুধু ভয় পাইতেছে? আরে না, ছিল, সত্যি ছিল। এই যে আমাকে দেখে আমারে দৌড়ানি দিল, আমি তাই তো ভয়ে আপনার কাছে চলে আসলাম। আচ্ছা শোনেন, আপনি পাগলটার যে ভয় পাইতেছেন, এর ভয় পাওয়ার তো কোনো কারণ নাই। আর আপনি ওরা যত খারাপ মনে করতেছেন, ও কিন্তু তত খারাপ না। পাগলটা অবশ্যই খারাপ, ও দেখলেই আমারে দৌড়ানি দেয়, আমারে বিয়ে করতে চায়। আব্বার এবার বইলা এটারে এই এলাকা ছাড়া কর। তাহলে তো ঠিকই আছে। এই পাগল যে আপনারা দৌড়ানি দেয় না, একদম উচিত কাম করছে। আচ্ছা, ও তো একটা পাগল, ও তো ভালো মানুষ না। ওর বাপ ভাই আছে, মা বোন আছে, এই এলাকা ছেড়ে গেলেও থাকবো কই, খাইবো কি? আচ্ছা, আমার তো সন্দেহ লাগতেছে, পাগলটা কি আপনারা সত্যি সত্যি ধাওয়া করছিল নাকি আপনি আমার লগে মজা করতেছেন? আরে না, আমি আপনার সাথে কেন মজা করতে যাব, সত্যি দৌড়ানি দিছে। না ঠিক আছে, বিশ্বাস করলাম। আচ্ছা, আপনি তো চেয়ারম্যানের মাইয়া না? তা আপনার বাপের কোন আপনার লগে একটা সিকিউরিটি গার্ড দিতে, তাহলে তো এই পাগল যখন তখন আপনারা মেরে ফেলাইবো। কোনো দরকার নাই, আমার এসব সিকিউরিটি ভালো লাগে না। আমার কোনো স্বাধীনতা থাকে না, আমি বন্ধু বান্ধবীর সাথে আড্ডা দিতে পারি না, কিছু করতে পারি না। তাহলে আর কি করার, স্বাধীনভাবে বাঁচেন, পাগলের হাতে মরেন। আপনি একটু উপকার করে আমাকে এভাবে খোটা দিচ্ছেন, থাক, আজকে থেকে আপনার কোনো উপকার আমার লাগবে না। আরে আজব ব্যাপার, আমি আপনার খোটা দিলাম কই? আচ্ছা ঠিক আছে, আমার ভুলে গেছে, আমার মাফ করে দেন। চলেন আপনার বাড়ি পর্যন্ত আগে দিই। সত্যিই দিবেন? জি চলেন। চলেন, আমার আবার ভয়ই লাগতেছে। তুমি এত রাতে এখানে কি করতেছো?
খিদে লাগছে? ও, ভাত খাইবা? গরু বোনা দিয়া মিষ্টি খাবো, মিষ্টি। গরুর বোনা দিয়ে মিষ্টি? এটা তো মনে হয় নাই। নাই? অন্য কিছু খাইবা? আচ্ছা, তাহলে কেক, মুড়ি আছে, মুড়ি, করকরা মুড়ি, সাবাই সাবা খাইলাম, মজা লাগবো। মুড়ি? আচ্ছা ঠিক আছে, তুমি দাঁড়াও, হ্যাঁ ভিতরে আমি দেখতেছি, দাঁড়াও। মাইরা নির্বাচনে খারামো। এই নাও মুড়ি, করকরা মুড়ি। আচ্ছা বসু, তোমার একটা কথা জিগাই। ওই যে সেই মেয়েটা তুমি বিয়া করতে চাইছিলা, লাল শুক্রবারে যে বিয়া করতে যাওয়ার কথা, ওই ছেলেটিকে আজকে তুমি দৌড়ানি দিছো? দৌড়ানি দাও নাই? সত্যি তো? আরে শয়তান সারি, মিছা কথা বলছে, মিছা কথা, ধরে দেয়নি। তাহলে আমার লোকে ব্যাংক করলো না? সত্যি পেল না মিথ্যা পেল, এটা আমার যাচাই করতে হবে। বাড়িতে গুড় আছে, গুড়, মুড়ির মধ্যে গুড় দিয়ে খাইলে মজা পাইতাম। গুড়? আচ্ছা ঠিক আছে, একটা কাজ করো, তুমি আয়ো বউ, বইতে দিয়ে আমি দেখতেছি গুড় আছে কিনা। আয়ো ভিতরে আয়ো। আচ্ছা, প্রত্যেক দিন তুমি আমার লগে এই কাহিনী করো না? আজকে আপনি যতই পাগল বলে চিল্লাচিল্লি করেন, আজকে আপনারা কেউ বাঁচাইতে আসবো না। আপনি এখানে? জি আমি এখানে আজকে একটা চোর ধরতে আসছি, যে চোরটা প্রত্যেকটা দিন আমারে বলদ বানায় যাইতেছে, তারে আজকে আমি হাতে নাতে ধরবো। কারে ধরতে আসছেন? কি বলতে চান আপনি? হ্যাঁ, আপনারা ধরতে আসছি। আচ্ছা আপনার কি মনে হয় আমি কিছু বুঝি না, তাই না? একদিন পাগলের কাছে আপনি ভয় পাইছেন, প্রত্যেকদিন আপনি চিল্লা এখন পাগল পাগল, ভয় পাইতেছি। আমার কি বলদ মনে হয় আপনার? না, সত্যি পাগল ছিল। ওরে বাপ রে বাপ, মানে পাগল ছিল নাকি ছাগল ছিল সেটা তো আমি নিজের চোখেই দেখতে পাইছি। এইভাবে প্রত্যেকটা দিন আপনি আমারে বোকা বানাইতেছেন, তাই না? আপনার নতুন করে আমি কি বোকা বানাবো? আপনি তো শুরু থেকেই বোকা। কবে থেকে কত কিছু বোঝাতে চাই, কিচ্ছু বোঝেন না। এই যে থামেন, একটু থামেন, নিজেকে অনেক বেশি চালাক মনে করতেছেন। শোনেন, এই যে আমি আপনারা বাসাই যাইতাম না, আমি সরল মনে আইতাম, আমার সরল মনে কোনো কালো দাগ ছিল না। আচ্ছা, আপনি কিন্তু চোখের ভাষা সত্যিই বোঝেন না। ফিডার খান? ফিডার খাওয়া আমি অনেক আগেই ছেড়ে দিছি। ধুরু, আপনার মাথায় কিছুই নাই। আপনি নাকি আমার শহর থেকে পড়াশোনা করে আসছেন, মাথা ভরা গোবর। আপনি কি পাগল হইছেন নাকি ছাগল হইছেন? হ্যাঁ, আর কলেজে প্রত্যেকদিন যান কি লেগা? মাথার মধ্যে কি গোবর থাকে নাকি? মাথার মধ্যে থাকে হইতাছে ব্রেন, যেটা নিউরন দিয়ে তৈরি। ব্রেনের কাজ কি? ব্রেন কাজ হইতাছে স্মৃতিশক্তি ধারণ করা। আপনি না আসলে একটা বলদ। আমি বোঝাইতে চাইতেছি কি, আর আপনি বুঝতেছেন কি? তো আজব একটা ব্যাপার না, আপনি কি বুঝাইতেছেন আমার সরাসরি কোন, তাইলে তো হয়ে যায়। আপনি না ওই পাগলটা থেকেও বড় সাইজের পাগল। কি কইলেন আপনি? আমি পাগল? আমার মাথাটাই নষ্ট করে দিছেন আপনি। আপনি আমার আগায় দিবেন, আমি জামুগা। আচ্ছা ঠিক আছে, যেহেতু কইতেছেন আগাই দেই, সমস্যা কি? হাওলাদারের জমিটা আমার খুব পছন্দ হয়েছে, ওই জমিটা কেমন লন যায় একটু দেখ। হ্যাঁ স্যার, আপনি কোনো টেনশন করেন না, আমি যেহেতু আছি একটা ব্যবস্থা করুন। ওটা নজরুল ভাইজান না? স্যার দেখে তো তাই মনে হচ্ছে। ভাইজান আপনি কেমন আছেন? ভালো। আপনি রোদ্রের ভিতরে গরু লড়াইতেছেন, সাফি কই? দোকানে বসছে। ও, ভাবি কেমন আছে ভাই? এত কিছু জানার দরকার নেই তো চেয়ারম্যান সাহেব আপনার। আমি এলাকার চেয়ারম্যান, আমি যদি আপনার একটু খোঁজ খবর নেই, সেটা কি আমার অপরাধ হবে? অপরাধ তো কেউ নাই, সে অধিকার আপনার আছে, কিন্তু
চেয়ারম্যানের অধিকার বাদ দিয়ে অন্য কোনো অধিকার নিয়ে যদি আমার সামনে খাড়াইতেন তাহলে যেটুকু কথা কইলাম এটুকু কথাও কইতাম না, খালি চেয়ারম্যান বলে আপনার সম্মানটা দিতেছি। ভাইজান, আমি চেয়ারম্যানের অধিকার নিয়ে আপনার সাথে কথা কইতেছি, অন্য কোনো অধিকার নিয়ে না। আপনার শরীরটা এখন কেমন? ডাক্তার কি বলছে? ডাক্তার বলছে ওষুধ খেলে সেরে যাব। ভাইজান, আমি আপনারা শহরে লয়ে যাব, শহরে নিয়ে বড় ডাক্তার দেখাবো, খরচাপাতি যা লাগবে সব আমি দিব। ভাইজান, এই যে ঠান্ডা কাশি এগুলো কিন্তু ভালো না, এগুলো বড় রোগের লক্ষণ। কোন অধিকারে আপনি আমার চিকিৎসা করাবেন? কেন চেয়ারম্যান? কারো দয়া লয়া চিকিৎসা করে আমি বাঁচতে চাই না। স্যার, এই লোকটা আপনার এত পরিমাণ অপমান করে, তারপরে বারবার আপনি তার লোকটার কাছে যান কেন? আছে রে, বিষয় আছে, তুই এগুলো বুঝবি না। চল চলো। কালকে যে আমি বিচারটা করে দিয়ে আসলাম, তারপর আপনার গন্ডগোল করছেন কেন? কোনো বেড়া দেওয়া যাবে না, মিলমিশ করে থাকতে হবে। এই দুনিয়াতে মানুষ কি একলা থাকতে পারে? সবার লগে মিলমিশ করে থাকতে হবে। এখন তো ওরা মামলা করবে, যান কদিন হাজত খাইটা আসেন। আর আপনার কোনো ঝামেলা আমি আর নাই, আপনার সমস্যা আপনি নিজেই সমাধান করেন। রাখেন ফোন। কি ছিঁড়ে গেছে? হ, এটা কাজ করো, এটা ব্যাগের ভিতরে রাখো, নীরব আসলে পাঠাই তুমি সেলাই করে নিয়ে আসবে। এই জুতা আমি আর পরবো না, আমাকে নতুন একটা জুতা কিনে দিতে হবে। এটা তুমি কি বলো? এই জুতা সেলাই করলে আরো 1 বছর পরা যাবে। বললাম না এই জুতা আমি আর পরবো না, দরকার হলে আমি খালি পায়ে হাঁটবো, তো এই জুতা পরবো না। খালি পায়ে থাকবা? অনেক সময় খালি পায়ে থাকার না, এই যে শীত পড়ছে না, এই জুতা না পরে তুমি কয়দিন থাকতে পারো? আমি আর তোমার নতুন জুতা কিনে দিতে পারবো না, এটা আমার ফাইনাল কথা। ঠিক আছে, এই শীতে আমি খালি পায়ে হাঁটবো, মরে যাব, তাও এই জুতা পরবো না। আমার বাবা মা কি দেখে যে তোমার সাথে আমাকে বিয়ে দিছে, একটা জুতাও কিনে দিতে পারো না, আমি এই জুতা পরবো না। আচ্ছা, তোমার কি এখন বিলাসিতা করার সময় আছে? যেটা আছে ওটা দিয়ে চালাও না। শোনো, তোমার থেকে যদি একটা গরিব মানুষের সাথে আমার বিয়ে হতো, অন্তত একটা নতুন জুতা আমাকে কিনে দিত। গরিব মানুষের বিয়া করলে জুতা তোমার ঠিকই কিনে দিত, পেটে ভাত জুটতো না। এই ভিডিওটা দেখেন। ওরে এখনই ধরে লই আয়, আইনাই গাছের লগে বান, আর ওর বাপের খবর দে। যা। আজব মানুষ। ওই বুড়াল করে বুড়া, ওই মুসি ঘর থেকে বাইরা। বাবা, কি হয়েছে? তুমি এমন করে কথা কইতেছো কেন? চেয়ারম্যান বাড়ি গেলে বুঝবেন কি হয়েছে। আমরা চেয়ারম্যান বাড়িতে যাবো কেন? আপনার পোলা সাফি চেয়ারম্যানের মায়ের লগে প্রেম করছে, আর এখন বাগান বাড়ি আটকায় রাখা হয়েছে, ওরে কুত্তার মতন পিড়াম। আপনারা চেয়ারম্যানে যাইতে বলছে, আমি গেলাম, তাড়াতাড়ি আসেন। ওগো, শুনতেছো? চেয়ারম্যান তো আমাকে সাপে আটকায় রাখছে, এখন কি হইব? যাও তাইব। ওগো, চেয়ারম্যান তো মারতে মারতে বলে বাইরে ফেলবে, তুমি যাও। মারুক, ওরে প্রাপ্য। আরে যাও না, পুরানের আমার বিপদ, তুমি যাইবে না? আমি যাবো না। আরে এরপরে তুমি কি কইতেছো? তোমার কি মাথা খারাপ হয়ে গেল নাকি? হ্যাঁ, পুরানের এই বিপদে তুমি আর মাসি খারাপ না? যাও হনি। আমার মাথায় খারাপ হচ্ছে, যাবো না কইছি, যাবো না। কি কইলা? তুমি যাইবে না? তুমি যদি না যাও তাহলে কিন্তু আমি এই সংসারে আর থাকুম না, তুমি আমার আর পাইবা না এই সংসারে। আমি পোলারে সরে এখান থেকে পোলারে নিয়ে যেখানে মন চায় সেখানে চলে যাবো, করে দিলাম। আরে আরে কি কও? যাইতেছি, তাড়াতাড়ি যাও। দুশ্মনের বাড়িতে তুই বাবা। ভগবান, তোর এরা অনেক মারছে। হ্যাঁ, কি করছিলি? কি করছিস? চেয়ারম্যান সাহেব,
আপনি আমার পোলাটারে মাফ করে দেন, আর যে শাস্তি দেন আপনি আমার দেন। আপনি এত প্যারেশান হবেন না, আপনার ছেলেরা আমরা এক মারি না। তাহলে এক কাজ করেন, আপনি আমার পোলার যে শাস্তি হয় সেই শাস্তি দিয়ে তারা ছেড়ে দেন। আপনার ছেলে আমার মেয়ের সাথে যা করছে তার শাস্তি হলো আমার মেয়েকে আপনার ছেলের বিয়ে করতে হবে। কি বলছো তুমি? অসম্ভব। আপনি আমার পোলার অন্য কোনো শাস্তি দিয়ে ছেড়ে দেন, আর নাহলে তারা মায়ের ফেলান, কিন্তু আপনার মায়ের লগে আমার পোলার বিয়ে হইতে পারে না। কি বলছো তুমি? একটা মুচির ছেলের সাথে আমার মেয়েকে বিয়ে দেবে? এটা হতেই পারে না। চুপ করো তুমি। আমারে মাফ করতে পারেন না, আমি অনেক বড় ভুল করছি ভাইজান, আমারে মাফ করেন, আমি পাপের শাস্তি পাইছি ভাইজান। আপনি অন্য শাস্তি দিয়ে আমার পোলার ছেড়ে দেন, আর নাহলে মায়ের ফেলান, তা আপনার মায়ের লগে আমার পোলা বিয়ে করবো না। তোমরা সবাই শুনো, ভাইজান আমার আপন বড় ভাই। আমার বাবা মা মারা যাওয়ার পরে উনি আমার বুকে একলা রাখছে, আমার অনেক কষ্ট করে মানুষ করছে, জুতা সেলাই করে আমার লেখাপড়া করাইছে। বড় হওয়ার পরে আমি অমানুষ হয়ে গেছি, আমি রাজনীতিতে ঢুকে গেছি, আমি তো খারাপ মানুষ। একদিন এক স্যারের সাথে আমার একটা ঝামেলা হয়েছে, এই কারণে ভাই আমাকে শাসন করতে গেছিল, আমি মাথা গরম করে ভাইয়ের উপরে হাত তুলে গেছিলাম। তারপরের থেকে ভাই আমারে পর করে দিছে, বাড়ির থেকে বাইরে হয়ে গেছে। ভাইও বিয়ে শাদী করছে, আমিও বিয়ে শাদী করছি। এত বছর ভাইয়ের সাথে আমার কোনো কথাবার্তা হয় না, আর ভাই জানো কারো কাছে আমার পরিচয় দেয় নাই, আর আমিও কারো কাছে বলি নাই। ভাইজান, আপনি আমার বাবার শাস্তি দেন, আপনার সব শাস্তি আমি মাথা পাইতে দেব। আমি কেন নতুন জুতা কিনি না জানো? এখন তো সবাই জুতা ছিঁড়ে গেলে নতুন জুতা কিনে, কেউ জুতা সেলাই করতে যায় না। এই কারণে আমগো বাড়ির কারো জুতা ছিঁড়ে গেলে আমি জুতাটা সেলাই করতে পারাই। ভাইজানের তো ইনকাম এখন আগের মতো নাই। আমগো বাড়ির জুতাগুলো ভাইজানের দোকানে গেলে ভাইজানের কটা টাকা ইনকাম হবে। আমি ভাইজানকে কতবার বলছি, ভাইজান আমার কাছ থেকে টাকা নেন। ভাইজান কোনোদিন আমার কাছ থেকে টাকা নিতে চায় নাই। এই জন্য আমি নতুন করে প্ল্যান করলাম, আমগো বাড়ির মানুষের যত জুতা ছিঁড়বে সব জুতা ভাইজানের দোকানে সেলাই করতে পারাবো, তাতে ভাইজানের কটা টাকা ইনকাম হইব। ভাইজান, আপনি আমার মাফ করে দেন, আমি আর এই যন্ত্রণা সহ্য করতে পারতেছি না। অনেকদিন তো হয়েছে, আর কতদিন এরকম রাগ করে থাকবেন? চেয়ারম্যানের বউ হিসেবে আমারও বিচার করার অধিকার আছে। সেই হিসেবে বলছি, ভাইজান মাফ করে দিন। আপনারই তো ছোট ভাই, ভুল করে ফেলছে, মাফ করে দেন না ভাইজান। আর তাছাড়া ও তো প্রায়শ্চিত্ত করতে চাচ্ছে, আর আমার মেয়ে আর আপনার ছেলে একজন একজনকে ভালোবাসে। আমরা যদি ওদের বিয়ে দিয়ে যদি নতুন করে শুরু করি, তাহলে আমাদের সম্পর্কটা অনেক সুন্দর হবে ভাইজান। ভাইজান, ভাইজান প্লিজ ভাইজান মাফ করে দেন।